যারা হয়তো মনে করতেছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, আওয়ামী লীগ একেবারেই শেষ, এই চিন্তা ভাবনা যাদের মাথায় আছে, আমি বলবো যে তারা একেবারে বোকার স্বর্গে কিন্তু বাস করছে। একদিকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করলো সেনাবাহিনী, অন্যদিকে তারাই সারা দেশে রাজনৈতিক কর্মী সমর্থক দমনে অভিযান চালাচ্ছে কেন? যদি আপনি একটু ব্রেন খাটিয়ে চিন্তা করেন যে বাংলাদেশের শুরু থেকে, আমি এর আগেও এইটারই একটা ভিডিও বানিয়েছিলাম, যে বাংলাদেশের শুরু থেকে এমন একটা রেকর্ড আমাকে দেখাতে পারবেন যে একটি রাজনৈতিক দল পর পর 2 টার্মে ক্ষমতায় আছে? একটাও নাই। এদেশের মানুষ 5 বছরের বেশি কোন দলকে ক্ষমতায় রাখে না। সেনাবাহিনীর সদস্যরা বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর 12 ঘন্টারও কম সময়ের ব্যবধানে সারা শরীরে নির্যাতনের চিহ্ন সহ পরিবারের হাতে লাশ তুলে দেওয়া হয়েছে 40 বছর বয়সী এক যুবদল নেতার কুমিল্লায়। পরিবারের সদস্যরা এবং চিকিৎসক বলছেন সারা শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে, কোমর থেকে পা পর্যন্ত কালো ফোলা জখমের চিহ্ন, পেট, বুক, পিঠ, পা, গলা সহ শরীরের বিভিন্ন অংশে শুধুই নির্যাতনের চিহ্ন ছিল কুমিল্লার এই যুবদল নেতার। তো আওয়ামী লীগ একটা সময় ক্ষমতায় আসবে, সেটা হতে পারে 5 বছর, 7 বছর অথবা 8 বছর পরে। তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন দেশে যা যা ঘটবে সেই বিষয়ে আমি একটু থিওরি দেব আপনাদেরকে। তো বাংলাদেশে আওয়ামী লীগ আবার যখন ক্ষমতায় আসবে তার প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, বর্তমানে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা, কিছু যে সমস্ত নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করতেছে এবং যারা যা নাই তাই করতেছে, ক্ষমতা পেয়ে প্রত্যেকটা মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছে, নির্যাতন করতেছে, চাঁদাবাজি করতেছে, এই সমস্ত পাতি নেতাদেরকে এরকম গুনে গুনে আওয়ামী লীগ তাদেরকে ধরে আনবে। অথচ তৌহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা তো দূরের কথা, একটা জিডিও ছিল না থানায়। বাবার কুলখানিতে যোগ দিতে কুমিল্লা এসেছিলেন তিনি। রাত 2:30টায় বাড়িতে ঢুকে সেনাবাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে যায় বাড়ি তল্লাশি শেষে, এবং তারপর তার লাশ পুলিশের হাতে যখন তুলে দেওয়া হয় তখন পুলিশ অচেতন অবস্থায় তৌহিদুলকে এত খারাপ অবস্থায় পেয়ে যৌথ বাহিনীকে অর্থাৎ সেনা সদস্যদেরও সেই লাশের সঙ্গে আসতে বলেছিলেন, তবে তারা রাজি হননি। হাসপাতালে নেওয়ার পরেই চিকিৎসক মৃত ঘোষণা করেন তৌহিদুলকে। যদি বাসায় ঘুমিয়ে থাকে বাসা থেকে তুলে আনবে, যদি মাটির নিচেও থাকে এরা মাটির নিচ থেকে আওয়ামী লীগ ওদেরকে তুলে কয়েকদিনের মধ্যে অসংখ্য বিএনপি নেতাকর্মীকে আওয়ামী লীগ হত্যা করবে। কারণ কি জানেন, যে আওয়ামী লীগ হচ্ছে অত্যন্ত প্রতিশোধ পরায়ণ একটি দল। আমি একেবারে সত্য কথাই বলি যে আপনি যদি আপনার এলাকার দিকে যদি আপনি একটু তাকান, যে আপনার এলাকায় 100টা মানুষের মধ্যে দেখবেন যেই মানুষটা সবচেয়ে বেশি বদমাইশ, যেই মানুষটা সবচেয়ে বেশি মস্তান, যেই মানুষটা সবচেয়ে দাঙ্গা করতে পারে, যেই মানুষটা মারামারি করতে পারে, যেই মানুষটা একটু রংচটা রুক্ষ টাইপের, সে আওয়ামী লীগ করে। কুমিল্লার যুবদল নেতারা তৌহিদুলের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গিয়ে বলেছেন শুধুমাত্র পিটিএ জখম নয়, তৌহিদুলকে বৈদ্যুতিক শকও দেওয়া হয়েছিল বলে তারা জানতে পেরেছেন। 2002 সালে বিএনপি সরকারের সময় সারা দেশে ত্রাস সৃষ্টিকারী অপারেশন ক্লিন হার্ট কিংবা 1/11 মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময়ের মতোই ইউনূস সরকারও সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার অর্থাৎ যাকে ইচ্ছা যখন ইচ্ছা গ্রেফতারের অনুমোদন দিয়ে রেখেছে। তো এইরকম এলাকার সবচেয়ে টপ মস্তানগুলা আওয়ামী লীগ করে। যদি আওয়ামী লীগের 100 জন কর্মী আপনি যাচাই করেন, 100 জনের মধ্যে 80 জন হচ্ছে ক্যাডার। এই যে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে একজন ছাত্রলীগ কর্মী সে বাড়ি থেকে পলাতক, এখন তাকে খুঁজতে গেছে আর একদল লোকজন, যাওয়ার পরে দেখতেছে যে সেই ছাত্রলীগ কর্মী বাড়িতে নাই, তার মা নামাজ পড়ছিল, ওই অবস্থায় তার মাকে কুপিয়েছে। নিঃসন্দেহে এটি একটি জুলুম, এবং এই জুলুম কিন্তু বেশি দিন চলে না। তো এইরকম জুলুম, অত্যাচার, নির্যাতন যারা করতেছে তাদের একটাবার ভাবা উচিত যে ক্ষমতা চিরস্থায়ী না। আওয়ামী লীগও কিন্তু মনে করেছিল যে 2041 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো।